বাচ্চার বয়স যখন 12 to 19 ইয়ার্স, এই স্টেজে বাচ্চাদের বডিতে হরমোনাল চেঞ্জেস ঘটে, যার ফলে মুড সুইং বা ভেরিয়াস অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। এই স্টেজের বাচ্চারা প্রপার গাইডেন্স, সাপোর্ট এবং আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি। বাচ্চারা কারো অ্যাডভাইস শুনতে পছন্দ করে না, অ্যাডভাইসের থেকে সাপোর্ট বেশি পছন্দ করে। তাই বাচ্চাদের সঙ্গে কথা বলার জন্য ওপেন কমিউনিকেশন এনভায়রনমেন্ট তৈরি করুন, যেখানে আপনি ডিসকাস করতে পারবেন ওদের রিলেশনশিপ, ওদের অ্যাডিকশন, এভরিথিং নিয়ে। এবং ওদের কোনো কিছু নিয়ে রিয়্যাক্ট করবেন না বা ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। ওদের প্রাইভেসিকে সাপোর্ট করুন এবং ফিলিংস, ওপিনিয়নকে ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। ইন্ডিপেন্ডেন্স হতে এনকারেজ করুন। লাইকিং, হবির সাথে ইনভলভ হন। এর ফলে বাচ্চার সাথে আপনি খুব সহজেই মেন্টালি কানেক্টেড হতে পারবেন এবং ওরা আপনাকে বিশ্বাস করে ওদের ফিলিংস শেয়ার করতে পারবে। ওদের হেয়ারস্টাইল বা ঘুম থেকে ওঠা সব কিছু নিয়ে ঝামেলা করতে যাবেন না। এর ফলে কিন্তু আপনার সাথে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হবে। কোনো চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে ডিসকাস করতে চাইলে বাচ্চা আলাদা পরিবেশে নিয়ে চলুন। সেটা রেস্টুরেন্ট হতে পারে, পার্ক হতে পারে। বাচ্চার সঙ্গে ডিসকাস করুন এবং ওদের ঠিকঠাক গাইড করুন, ওপিনিয়ন দিন, অপশন দিন। কখনোই নির্দেশ দেবেন না, অপশন দিন ওদের চুজ করবার জন্য, চুজ করতে দিন। এছাড়া বাচ্চাদের এজ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবিলিটি দিতে হবে, যার ফলে ওরা রেসপন্সিবল সেন্সটা গ্রো করে ওদের মধ্যে। কী ধরনের বিহেভিয়ার আপনি আপনার বাচ্চার থেকে এক্সপেক্ট করেন, যেমন কাইন্ডনেস, রেসপেক্ট, রেসপন্সিবল আপনি নিজের মধ্যে ডেমনস্ট্রেট করান, খুব সহজেই দেখবেন বাচ্চার মধ্যে ওই হ্যাবিটগুলো গ্রো করেছে। কারণ ওরা ফলো করে বাবা মাদের, কখনোই অ্যাডভাইস শুনতে পছন্দ করে না। এজ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবিলিটি দেবেন, যার ফলে ওদের মধ্যে রেসপন্সিবল সেন্সটা গ্রো করবে। এইভাবে বাচ্চাদের ঠিক পথে গাইড করতে পারলে খুব সহজেই ওরা মেন্টালি ওয়েল ডেভেলপ তৈরি হবে।